আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেজন্য আমি আমার একটি ছোট্ট বাগান আছে, টমেটো বাগান, বাড়ির পাশেই করেছি আমি সবজি বাগানটা। এই তো টমেটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন অনেক অনেক টমেটো ধরেছে মাশাআল্লাহ। টমেটোর ক্ষেতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ, শান্তি আর শান্তি। আজকে আমি আপনাদের টমেটোর খাট্টা বানিয়ে দেখাবো। সেজন্য আমার টমেটো লাগবে, তাই আমি তাড়াতাড়ি খেতে চলে আসলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে আমার যে টমেটোর সবজির বাগানটা, ক্ষেতটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাই তো আমার একটা ফ্যামিলি, সেই হিসেবে আমি সব শেয়ার করি আপনাদের সাথে আমার দৈনন্দিন রান্নাগুলা। আমি খুব বড় সাইজের 3টে টমেটো নিয়ে এসেছি খাট্টা রান্না করার জন্য। কম বেশ সবারই খাট্টা পছন্দ। টক খাট্টাটা আজকে আমি রান্না করব। খাট্টা মানে টমেটোগুলো আমি খুব কুচি কুচি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, এজন্য। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে একবার স্বাদ মতো লবণ দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া। ঢাকনা দিয়ে আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিটের জন্য আমি টমেটোটা সিদ্ধ হতে দিয়েছি। দেখুন টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার গ্রামীণ মাটির চুলা, একটু ধোঁয়া আসে, যেহেতু পাতার আগুনে রান্না, তাই ভিডিওটা একটু ঝাপসা হতে পারে, আপনারা একটু বুঝে দেখে নেবেন। এতে একটা ডাল ঘুটনির সাহায্যে টমেটোটাকে আমি গালিয়ে নিব। দেখুন একদম মিশ হয়ে গেছে। এখানে আমি আরও 2 মগ পানি, মানে 2 কাপ পানি অ্যাড করলাম। একটু ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। চুলাতে চলে যাব। চুলাতে আমি আরেকটি তেলের কড়াই বসিয়ে দেব। এখানে পরিমাণ মতো তেল দিব। দিয়ে আমি এখানে 3টা ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনটা আমি তেলের মধ্যে ভেজে নেব, মানে ফোড়ন দিব আমি, সেজন্য রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে। রসুনের স্মেলটাই কিন্তু অনেক সুন্দর খাট্টার মধ্যে। তো রসুনের স্মেলটা আমার অনেকটা ভালো লাগে। রসুনটা প্রায় হয়ে গেছে ভাজা, অনেকক্ষণ আগে ভেজেছি। মাঝখান দিয়ে আমি উঠে চলে গেলাম মরিচ আনতে। এই যে আমার মরিচ গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর মরিচ ধরেছে। মরিচগুলোর কিন্তু ঝালের পরিমাণ অনেক অনেক ঝাল হয় মরিচগুলা। এই তো অনেকগুলা গাছে আছে মরিচ গাছ। এখান থেকে নিয়ে আমি বিভিন্ন রকমের ভর্তা খাই, তরকারিতে দেই, ডালে দেই। এই তো মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি এখানে 4টে কাঁচামরিচ। ক্ষেত থেকে নিয়ে আসলাম ধনেপাতার ভিডিওটা আমি দিতে পারলাম না, আমি এটা করি নাই। তো উপর দিয়ে ধনেপাতা দিয়েছি। শীতকালীন ধনেপাতাটা দিলে তরকারির টেস্টটা আলাদা আসে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।